এই গানটা যখন আমি গাইছিলাম আরো 6 থেকে 7 বছর আগে আমার দাদার সাথে চানমিয়া বয়াতির বাড়িতে, এই গানটা তখন ইউটিউবে ভাইরাল হয়ে যায়। আমি যেখানেই যাই এই গানটা সবাই আমার মুখে শুনতে চায়। তুমি এমন করে ছাইরা যাইবা দয়ালেই ছিল তোর মনে, মিশে আশা কেন দিলি আমার দয়া, যেই না দেশে গেছুরে বন্ধু আমার ছাড়িয়া, আমি কেমন করে থাকবো দয়াল চান তোমায় হারাইয়া, মিশে আশা কেন দিলি আমার দয়াল। পৃথিবীতে যার সেই বান্ধব হারিয়ে যায়, যতই বলুক পাগল তোর কাছ থেকে কোনোদিন আমি যাব না, সে কি থাকে ফাঁকি দিয়ে চলেই যায়। তাই বলেছে মিশে আশা কেন দিলি আমার দয়াল। আল্লাহ ওলি নিজামুদ্দিন আউলিয়া সমস্ত ভক্তদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন তোমরা কি কেউ বলতে পারো আমার আল্লাহর হুকুম কি? বলে দয়াল আল্লাহর হুকুম ফরজ। বলে কেউ কি বলতে পারো আমার নবীর হুকুম কি? বলে বাজার নবীর হুকুম সুন্নাত। বলে তোমরা সবাই ঠিকঠাকই বললা, এবার বলো তো পীরের হুকুম কি? এখন আর কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। পিছন থেকে আমির খসরু বলে বাবা কেউ তো কোনো কথা বলতেছে না, আমি বলি পীরের হুকুম কি? বলো। বলে বাজান পীরের হুকুম আইন। বলে তুমি বসো। কিছু সময় হয়ে গেল, বলে আমির খসরু তুমি কি বললা পীরের হুকুম ফরজে আইন? পীরের হুকুম ফরজে আইন। বলে পীরের হুকুম যদি ফরজে আইন হয়ে থাকে তুমি যে কথাটা বলছো এটা তো শরিয়ত সমাজে মেনে নেবে। আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নাত, তার চাইতে তো বেশি গুরুত্ব দেওয়া ফরজে আইন, বেশি গুরুত্ব দিতে হবে পীরের হুকুম, এটা তো শরিয়ত মেনে নেবে না। আমির খসরু তুমি আমার দরবার হইতে এই মুহূর্তে চলে যাও, আর কোনদিন তুমি আমার দরবারে আইসো না। বলে বাজান আমার অপরাধ? বলে তোমার কোনো অপরাধ নাই, আমি তোমাকে চলে যেতে বলছি তুমি চলে যাও, নয়তো শরীয়তের সমাজ মাওলানা তোমাকে ছেড়ে কথা বলবে না, তুমি যাও, তুমি চলে যাও। বলে ছোটবেলা থেকে বাবাকে হারিয়ে মাকে হারিয়ে মুর্শিদ তোমার হাতে হাত রেখেছি, আর তুমি যদি এখন আমাকে তাড়িয়ে দাও আমার কোথাও যাইবার মতো জায়গা না, কই যাব? এই মাত্র না তুমি বললা পীরের হুকুম ফরজে আইন, তাহলে তুমি কেমন করে এখানে থাকবা? পীরের হুকুম যদি ফরজে আইন হয় তাহলে তুমি চলে যাও। আমি খুশি চলে যাইতে লাগলো। গুরু নাম বাজান যার অন্তরে, সে মুর্শিদ রূপ ছাড়া তার কোনো কিছু ভালো লাগে না। দিনের পরে দিন চলে যায়, সপ্তাহের পর মাস, নিজাম নিজাম কইরা দিন কাটায় আমির খসরু জঙ্গলে বসবাস। হঠাৎ একদিন একটা বছর পূর্ণ হয়ে গেছে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে উরস চলছে। ওই উরসের মধ্যে কিছু কাওয়াল দল নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে কাওয়ালি গান করেছে। এক বছরের মধ্যে আমির খসরু আর নিজামুদ্দিনের বাড়িতে যায় নাই। কাওয়াল দলেরা বসে বসে কাওয়াল গান করেছে, নিজামুদ্দিন আউলিয়া টাকা শুধু বকশিশ ছিটাইতে আছে। টাকা দিতে দিতে পূজা করে সবকিছু দিয়া দিয়া এখন কাছে আর টাকা নাই। তার পায়ের যে খরমটা খুইলা কাওয়াল দলকে দিয়া দিচ্ছে। ওই খরমটা নিয়ে ওই পথ দিয়া যায়
যে পথের মধ্যে জঙ্গলের মধ্যে বই স্বামীর খুশরু নিজাম নিজাম বলে কান্দে, হঠাৎ করে আমি খুশরু একটা চিৎকার দিয়ে কয়, কি ব্যাপার? এতদিন তো আমি আমার নিজামের গন্ধ পাইলাম না, আজকে আমার নিজামের ঘ্রাণ বাতাসের মধ্যে আমার নাকে আসতেছে। আজকে মনে হয় 1 বছর হয়েছে, আমার দয়াল মনে হয় আমাকে নিতে আসতেছে। কতদিন হয় আমি তারে দেখি না, সেও তো আমার দেখে না, মনে হয় আমাকে নিতে আসতেছে। লক্ষ্য করে দেখে যে দয়াল নিজামুদ্দিন না, একদল কাওয়াল দল, বুকের মধ্যে তাদের হাতের মধ্যে তাদের খড়ম, তারা যাচ্ছে। কাওয়াল দলকে ডাক দিয়ে বলতেছে, ভাই কাওয়াল দল, তোমরা আমার কাছে আসো। আসছে, বলে ভাই কাওয়াল, একটা সত্যি কথা বলবা? বলে কি কথা? তোমাদের কাছ থেকে না আমি আমার নিজাম নামের গন্ধ পাইতেছি। ও ভাই, 1 বছর হয়ে গেল আমি আমার দয়ালে দেখি না, কিন্তু তোমাদের কাছে কি এমন আছে যে তোমাদের কাছ থেকে আমার নিজামের গন্ধ পাই? তোমাদের হাতে দেখতেছি একজোড়া খড়ম, এই খড়মটা তোমরা কই পাইলা? এটা আমার খুব চিনা চিনা লাগে, এটা মনে হয় আমার নিজামুদ্দিনের খড়ম। বলে ভাই, আমরা সারা রাত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমরা কাওয়ালি গান করেছি, কাওয়ালি গান করেছি। দয়াল পুরস্কার দিতে দিতে শেষ পর্যন্ত তার পায়ের খড়মটা আমাদেরকে দিয়ে দিচ্ছে পুরস্কার স্বরূপ। কয় ভাই রে, তোমরা তো টাকা পাইছো, খড়ম পাইছো, এই খড়ম দিয়ে তোমরা কি করবা? তোমাদের তো কোনো কাজে লাগবে না। ভাই, এই খড়মটা আমি পাগল আমারে দিবা? কয় না ভাই, সারা রাত্র গান করে পরিশ্রমের বিনিময়ে এটা পেয়েছি, এটা তোমাকে এমনি এমনি দেব না। বলে দেখো, দুনিয়াতে আমার মুর্শিদ নামে আমি সবকিছু বিলাই দিয়েছি, কিছু নাই কিছু নাই আমার বলতে দিয়া সন্তুষ্টি করিতে পারি। আমি সব আমার দয়ার নামে আমি উজাড় করে দিয়েছি, আমি কি দিয়ে খড়ম রাখবো? কাওয়াল ভাই, আমার বাপ দাদার একটা ভিটা আছে, ওই ভিটাটা আমি তোমাদের নামে লিখে দিই, তার বিনিময়ে আমাকে তুমি এই জুতা জোড়া আমাকে খড়ম জোড়া আমাকে দাও। বলে সামান্য একটা খড়মের জন্য তোমার বাপ দাদার ভিটা আমার নামে লিখে দিবা? ঠিক আছে, তুমি খড়মটা নিয়ে নাও। খড়মটা হাতের মধ্যে পাইয়া একবার মুখে চুমো খায়, একবার বুকের মধ্যে নেয়, একবার মাথায় নেয়, কোথায় রাখবে বুঝতে পারে না। মনে মনে ভাবে, আমার নিজামুদ্দিন আউলিয়া খড়ম ওদেরকে দিয়ে দিছে, না জানি পাড়ি দিয়ে আমার মুর্শিদ খালি পায়ে হাঁটতেছে। যতই নিষেধ করুক, আজকে আর আমি ফিরবো না, আজকে আমি আমার দয়ালের বাড়িতে যাবই, আমার দয়াল খালি পায়ে হাঁটবে, এটা আমি খুশি কেমনে সহ্য করি। যাইতে লাগলো পথ দিয়া, এদিকে আকাশের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আকাশের অবস্থা তো বেশি ভালো না, ভক্তরা রে তোমরা একটা কাজ করো, বাড়িতে যত দরজা জানালা আছে সবকিছু তোমরা বন্ধ করে দাও, যেন ভিতর বাইরে থেকে কেউ কোনো মানুষ যেন ভিতরে ঢুকতে না পারে। সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। যখন সমস্ত দরজা জানালা বন্ধ করে দিছে, আমি খুশরু দিয়া বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে কোন দিক দিয়ে বাড়ির ভিতরে ঢুকা যায়? একটা দরজা খোলা নাই, একটা জানালা খোলা নাই, কেমন করে ভিতরে ঢুকবে? কোন দরজা জানালা খোলা না পাইয়া দেখে একটা ড্রেন দেখা যায়। আমি খুশরু মনে মনে কই, আমার দয়াল মনে হয় সব দরজা বন্ধ কইরা আমার জন্য ড্রেনের দরজাটাই খোলা রাখছে। ওই ড্রেনের মধ্য দিয়া আমি খুশরু মাথাটা ঢুকাই দিছে। যখন মাথাটা ঢুকাই দিছে, মাছ পর্যন্ত ড্রেনের আস্তে আস্তে করে চলে গেছে। এখন মাঝে গিয়া তো আটকা পড়ে গেছে। এখন আমি খুশরু সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। এদিকে বৃষ্টির পানি বাড়ির ভিতরে আটকা পড়ে গেছে।
ভক্তরা গিয়া কয় দয়ালের কাছে, দয়াল বাড়িতে তো পানি আটকে পড়ে গেছে, মনে হয় ড্রেনের ভিতরে কোনো জীব জানোয়ার ঢুকছে, তো তোমরা একটা কাজ করো, একটা বাঁশ কাটো, বাঁশ কাইটা বাঁশের আগাটা চোকা কইরা যদি কোনো ময়লা আবর্জনা থাকে ওটার মধ্যে পা দাও, তাহলে পরিষ্কার হইয়া যাবে। একটা বাঁশ কাইটা বাজানো ট্রেনের মধ্যে দিয়া যখন একটা পার দিল, আস্তে করে আমির খসরুর মস্তকের মধ্যে ছিদ্র হইয়া গেল। আস্তে করে আমির খসরুর মস্তকটা ছিদ্র হয়ে গেল। আমির খসরু একটা চিৎকার, আরেকটা তার যখন ট্রেনের মধ্যে দিল, আমির খসরুর মস্তক থেকে ঘিলুটা বের হয়ে গিয়ে তার পাখিটা যায় যায় মস্তকটা ফুটা হইয়া পানি রক্তে লাল হয়ে যাচ্ছে। তারপরও বুকে থেকে খরম ছাড়ে না, বুকের মধ্যে খরম আটকায় রেখা আরে
একটা চুক্কা পরে যখন ড্রেনের মধ্যে একটা পার দিছে, আমির খসরুর মস্তকের মধ্যে গিয়া লাগছে। আরেকটা পার যখন দিয়েছে, পানিটা রক্তে লাল হয়ে গেছে। আরেকটা পার যখন দিছে, নিজামুদ্দিনের দেহ থেকে প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। তরিকার ভাইয়েরা সবাই কয়, কিরে এই ড্রেনের মধ্যে কি আছে এমন? পা দিলাম, পানি যে রক্তে লাল হয়ে গেল। ড্রেনের অপর সাইডে গিয়া দেখি তো কি আছে। গিয়া দেখে ওই ড্রেনের মধ্যে আর কেউ নাই, ওদের তরিকার ভাই আমির খসরু পড়ে আছে। ভাইরা চিৎকার দিয়া কয়, হারে কি করলাম? ভাই হইয়া ভাই রেখে করে পালাইলাম। এক বাপের ঘরে যদি দুটি ভাই থাকে, সে হয় সম্পত্তির ভাগী। তরিকার ভাই থাকলে হয় নিদানকালের সাথী। নিদানকালের সাথী হইয়া ভাইকে আরে আমার হাতে খুন হইয়া গেল। চিৎকার দিয়ে চলে গেছে নিজামুদ্দিনের কাছে বাজার। ওই ট্রেনের মধ্যে কোনো ময়লা ছিল না, কোনো আবর্জনা ছিল না। আমাদের আমির খসরু, আমাদের তরিকার ভাই ছিল। বাস দিয়ে পার দিয়েছি, আমির খসরুর প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে গেছে। দয়াল কোনো কথা বলে না। অধিক শোকে মানুষ দেখবেন পাথর দিয়ে যায়। চুপ করে বসে রইল, দু চোখ বেয়া ঝরে নিজামুদ্দিন আউলিয়ার আছরে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে কয়, ভক্তরা রে, যে যাবার সে তো যাবেই। যেভাবেই হোক, যার যেভাবে মরণ লেখা, সে সেভাবেই মরণ হয়। তোমরা একটা কাজ করো, আমার আমির খসরুর জন্য একটা কবর খোঁড়ো। আমির খসরুকে শোয়াইতে হবে না? বলে ঠিক আছে। বলে যাও, তাড়াতাড়ি যাও, আমার আমির খসরুর জন্য তোমরা কাপড়ের ব্যবস্থা করো। তরিকার ভাইয়েরা গিয়া আমির খসরুর জন্য কাপড়ের ব্যবস্থা করলো, কবরের মধ্যে শোয়াইল। এক তরিকার ভাই যার হাতে আমির খসরু বিদায় নিয়ে চলে গেল, ও গিয়া কয়, আমার মন কিছুতেই মানে না, তোরা মুখটা একটু শেষবারের মতো একটু খুইলা দে। আমি শেষবারের মতো আমার ভাইটারে দেখে আমার পাপিত প্রাণটা একটু জুড়াই। আমার মন যে কিছুতেই মানে না রে, তোরা মুখটা একটু খুইলা দে, আর একটু দেখায় তাপিত প্রাণটা জুড়াই। মুখটা যখন খুলছে, খুলে দেখে ওইখানে আমির খসরু নাই, ওইখানে নিজামুদ্দিন আউলিয়াই শুয়ে রয়েছে। দৌড়াই গেছে হুজরা খানায়, কি দেখলাম এখানে আমির খসরু, লাশ নাই, নিজামুদ্দিনের চেহারা। হুজরা খানায় গিয়া দেখে ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া বসে রয়েছে। ওইখানেও নিজামুদ্দিন, এইখানেও নিজামুদ্দিন। মরার পরে গুরুর রঙে রঞ্জিত হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া বলল, আমি যখন মারা যাব, সমস্ত দুনিয়ার ভক্তদেরকে বলে দিবে, যারা আমার মাজার জিয়ারত করতে আসবে, তারা যেন আমার আমির খসরুর মাজার জিয়ারত না করে, আমার মাজার জিয়ারত যেন না করে। আমার আমির খসরুকে ভালো না হয়েছে যেন কেউ আমারে ভালো না। গুরু ভক্তের প্রেম বাজার এমনই হয়, যে ধরনের যে এমন প্রেম করতে পারছে মুর্শিদের সঙ্গে, সে তো জানে এই প্রেম করার জ্বালাটা কি। যে প্রেম করে নাই সে কখনো বোঝে না। তাই কবি গানের মধ্যে
গানের মধ্য দিয়ে দয়াল বাবুল সিদ্ধা 200